হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। আর তোমাদেরকে বলতে চাই যে আমার ভিডিওগুলো কি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা তোমরা জানো, হ্যাঁ, কিন্তু তার আগে আমি বলবো যে আমি যেভাবে জিনিসটা দেখাবো সেটা অন্যভাবে, কারণ তোমরা ওইভাবে খেয়েছো কিনা আমি জানি না। কিন্তু আজকে আমি করতে চাইছি লাউ চিংড়ি, হ্যাঁ, কিন্তু সেটা রাঁধুনি ফোড়ন, রাঁধুনি আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আজকে লাউ চিংড়ি করে তোমাদের কাছে দেখাবো। দেখো তোমরা সবসময় আমরা দেখে এসেছি, এত বড় হয়েছি, বা আমিও অনেকবার করেছি যে লাউ চিংড়িটা সচরাচর তোমার জিরের গুঁড়ো, মানে জিরে বাটা, আদা বাটা, হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা, এই দিয়ে মানে আমরা লাউ চিংড়ি, অনেকে ধনের গুঁড়ো দেয়, মানে ধনে বাটা, যাই হোক এখন তো আর বাটার চল নেই, যাই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা গ্রেট করে নেওয়া হয়, তারপর কাঁচা লঙ্কা বাটা, মানে এইগুলো একসাথে মানে মিশিয়ে তোমার লাউ চিংড়িটা করা হয়, চিংড়ি মাছ ভেজে টেজে। কিন্তু আজকে আমি যেহেতু একই রকম একঘেয়েমি হয় বলে আমি সবসময় নিজের মতন করেই করি, তাই আমি আজকে আমি যে সমস্ত রান্নাগুলো করি সবসময় নিজের মতন করেই করি, নিজের মন থেকে। কেননা যখন আমি রান্না মানে নিজের শিখতে, মানে কাউকে শেখাতে লাগেনি, নিজে থেকেই করেছি। কিন্তু যখন করছি তখন হয়তো আগে রান্না জামাদের থেকে শিখতে দেখতাম, খেতাম, সেভাবেই করে এসেছি। নিজে যখন রান্নাটা করতে করতে আজকের জায়গায় এসেছি তখন নিজের মতন করেই রান্নাটা করি, কেমন? তাহলে চলো, আজকে আমি মানে রাঁধুনি ফোড়ন আর রাঁধুনি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার দেখো, আমি তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি বেশি তেল মশলা দিয়ে রান্না করি না। আর আমার রান্নার পদ্ধতিটাই হচ্ছে বয়স্কদের মানুষ, সাধারণ মানুষদের জন্য, এমনকি যারা মানে পেটের প্রবলেম থাকে, শরীরটা খারাপ থাকে, যাদের হজমের গণ্ডগোল, মানে তাদের জন্য, যাতে সেদিক থেকে তারা ভালো থাকে, তার জন্য আমার এইভাবে রান্নাটা করা। আর তোমরাই জানো লাউটা কিন্তু ঠান্ডা, পেট ঠান্ডা জিনিস, আর রাঁধুনিটাও পেট ঠান্ডা জিনিস। আর তার ফলে রাঁধুনির সঙ্গে লাউয়ের সাথে যখন তুমি অ্যাডজাস্ট করবে তখন পেটটা অটোমেটিক খেলে পরে ভালো থাকবে, সুস্থ থাকবে শরীরটা। এমনিও আমার লাউয়ের মধ্যে তো মশলা লাগে না, সে যে মশলাই তোমরা দাও না কেন তাতে অল্প পরিমাণে দিতে লাগে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি এইটুকু তেল দিলাম। আচ্ছা, শোনো, তার আগে বলছি, এই যে তোমরা দেখছো লাউ, আমি এই লাউটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু দেরি হয়ে যাবে তাই এটাকে সিদ্ধ করে চিপে নিয়েছি, চিপে জলটাকে ফেলে দিয়েছি। দেখেছো, আমি চিপে জলটাকে ফেলে দিয়েছি, এই যে। আর লাউটা সবসময় ঝিরি ঝিরি করে কাটবে, কেমন? তাহলে কি হবে, বেশিক্ষণ সময় লাগবে না, তাহলে অল্প ভাপ দিয়ে সেটাকে চিপে নেবে, ঠিক আছে? আর লাউ মোটা করে কাটলে পরে অটোমেটিক দেরি হয়ে যাবে সব কিছুতেই, তার জন্য লাউটা সবসময় ঝিরি ঝিরি করে কেটে এবার অল্প ভাপ দেবে, দিয়ে তারপরে সেটাকে চিপে নেবে, চিপে জলটাকে ফেলে দেবে। এই হচ্ছে লাউটা আমি নিলাম। এবার দেখো, এই যে আমি যেহেতু দেরি হবে বলে, এই ছোট ছোট চিংড়ি তো, তার জন্য আমি চিংড়ি মাছটা মানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ভেজে রেখেছি, কেমন? দেখো তোমরা এরকম চিংড়ি মাছটা ভেজে নিয়ে তোমরা মানে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়িটা করবে। এবার চিংড়ি মাছের জানো তো তোমরা যে এই যে বুকটার দিকে যে সরু, মানে একটা লেজের মানে সরু থাকে, একটা তারের মতো একদম চিকন, ওটার মধ্যে যত জীবাণু থাকে, ময়লা থাকে, কাজে সবসময় চিংড়ি মাছ বাঁচতে গেলে এইভাবে তোমার এই যে ওপরে যে পিঠটা আছে সেই সরু জিনিস মানে এটাকে, রেখাটাকে ফেলে দিতে হয়, কেমন? সরু তারটাকে, ওটাকে বের করে ফেলে দিলে তাহলে আর চিংড়ি মাছ খেতে গেলে কোনো বালি বালি লাগবে না, কারণ ওটার ভিতরে যত কিছু ময়লা, যত কিছু জীবাণু থাকে, কেমন? তার জন্য আমার দেরি হবে বলে আমি আগেই চিংড়ি মাছটা বেছে নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, ঠিক আছে? তাহলে এবার শুরু করা যাক। দেখো বন্ধু, আমার তেলটা গরম হয়ে গেছে। দেখো তেলটা গরম, এবার আমি তেলের মধ্যে কি দেবো,
দেখো আমি তেলের মধ্যে প্রথমে এই যে আমি রাঁধুনি নিয়ে নিয়েছি, এই যে আমি রাঁধুনি নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রাঁধুনি ফোড়ন দেবো কেমন, এর সাথে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখো তেজপাতাটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কেমন, এটা আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই এটা আমি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে দেব এই যে আদা দেখছো, এই যে এই আদাটা প্রথমে দিয়ে দেবো, এই 1 চামচ আদা দেবে, যেহেতু আদার পরিমাণটা লাউ বেশি, লাউ ঘন্টে দিতে হয় ভালো বেশি করে, এই 1 চামচ আদা দেবে। আর এই যে বন্ধুরা আমি এই যে রাঁধুনি, এই যে দেখো রাঁধুনি পেস্ট করে রেখেছি, এর মধ্যে 1 চামচ রাঁধুনি দেবে কেমন। এর মধ্যে তোমার পেস্ট করা রাঁধুনি 1 চামচ দেবে, যদি তোমাদের মনে হয় যে একটু কম পড়বে তাহলে তোমরা আরেকটু দিতে পারো কেমন। যেমন আমি এই যে দেখো আরেকটু দিয়ে দিলাম। এবার আমি কি দেবো এর মধ্যে অল্প, লাউয়ের মধ্যে বেশি হলুদ দিতে লাগে না লাউ ঘন্টে, সেই জন্য একদম দেখো ঠিক এইটুকু আমি হলুদ দেবো। আমি এর মধ্যে আর কাঁচা লঙ্কা দিলাম না, আমি যখন রাঁধুনি পেস্ট করেছি তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটু দেখো লবণ দেব, লবণের পরিমাণটা প্রথম অবস্থায় কম দেবে, যেহেতু আমি লাউটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার তুমি এর মধ্যে লাউটা ছেড়ে দেবে কেমন, মশলাটা হয়ে গেছে, এবার লাউটা এর মধ্যে ছেড়ে দেবে। তারপরে দেখো বন্ধুরা, লাউটা ছাড়ার পরই তোমার এই ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে ঢেলে দেবে। দেখো বন্ধুরা, আর অল্প একটু হলুদ লাগবে, আমি একদম কম দিয়েছিলাম, কাজে আর একটুখানি হলুদ তোমরা দিয়ে দেবে। তাহলে বন্ধুরা দেখলে আমি এর মধ্যে কি দিলাম, প্রথমে আমি দিয়েছি রাঁধুনি ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি এর মধ্যে কেমন। তারপর আমি এর মধ্যে দিলাম রাঁধুনি গ্রেট মানে পেস্ট করে রেখেছি, রাঁধুনি আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, 1 চামচ রাঁধুনি পেস্টটা দেবে, রাঁধুনি কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবে। যদি তোমাদের লাউয়ের পরিমাণ বেশি হয় তাহলে আরেকটু পেস্ট দিতে পারো কেমন। এইবার দেখো তার মধ্যে আমি অল্প হলুদ দিয়েছি, লাউয়ের মধ্যে বেশি হলুদ লাগে না, তার জন্য অল্প একটু হলুদ দেবে, হাফেরও কম অল্প একটু হলুদ দেবে। আর দেবে এর মধ্যে গ্রেট করা আদা, ঠিক আছে। আর যদি তোমরা আদা রাঁধুনি কাঁচা লঙ্কা পেস্ট করে একবারে, তাহলে আর আলাদাভাবে আদা দিতে লাগবে না কেমন। আমি যেহেতু মানে আদাটা গ্রেট করে নিয়েছি, আমি আর ওর মধ্যে পেস্ট করে নিই, ঠিক আছে। তাহলে 1 চামচ মানে থেকে 1.5 চামচ তোমরা আদা বাটা, আদা গ্রেট করা আদা দেবে কেমন।
এরপরে তোমরা অল্প লবণ দেবে, লাগলে আরও পরে দেবে। তার এবার দেখো কাঁচা লঙ্কাটা লাগলে দেবে, নয়তো আর দেবে না। দেখো বন্ধুরা, আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, কারণ আমার ওর মধ্যেই কাঁচা লঙ্কা দেওয়া আছে। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এই যে দেখো টমেটো আমি কেটে রেখেছি, এই টমেটো, একটা টমেটো, ছোট টমেটো কেটে নিয়ে মানে পিস পিস করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। আমি একটা টমেটো কেটে নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা এর মধ্যে আমি অল্প একটু জল দেবো, কেমন? দেখো বন্ধুরা, আমার লাউ ঘন্টটা হয়ে এসছে। এরপরে আমি ধনেপাতা আর মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে নামাবো, কেমন? দেখো ফ্রেন্ড, আমার এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি আর ধনেপাতা দেবো, কিন্তু আমার একটু লবণ দিতে হবে, লবণটা কম হয়ে গেছে। দেখো এইটুকু আর লবণ দিয়ে দেবে, কেমন? এবার আমি এর মধ্যে চিনি দেব, মিষ্টি দেব। তোমরা যদি মিষ্টি না খাও তাহলে দেবে না, যদি মিষ্টি খাও তাহলে দেবে। যারা অল্প খাও অল্প দেবে, যাদের মনে হবে না একটু বেশি দিই তারা বেশি দেবে। কিন্তু আমার মনে হয় বেশ খুব বেশি বেশি দিতে লাগে, অল্প মাত্রায় দেবে, তাহলে সেটাতেই টেস্ট হবে। দেখো আমি এখানে 1 চামচ দিলাম, কেমন? আর তার থেকে আর এইটুকু 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, ব্যাস, আর লাগবে না। এবার আমি দেখো বন্ধুরা, এই যে আমি ধনেপাতাটা রেখে দিয়েছি, হ্যাঁ দেখছো বন্ধুরা, আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, এই ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখলে তাহলে বন্ধুরা, এই চামচটা দেখছো, এই চামচের আমি 1 চামচ উঁচু উঁচু কখনোই দিই না, মানে একটু অল্প করে 1 চামচ, আর তার থেকে আর একটু অল্প একটু দিয়ে আমি চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যদি এর থেকে কম খাও তাহলে তাহলে আরও কম দেবে, কেমন? ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমার লাউ চিংড়িটা হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগলো না, দেখলে তো আমি মানে অল্প সময় করে ফেললাম। আর এটা সবাই খাবে, শুধুমাত্র যে বয়স্ক শুধুমাত্র দেবে করবেন তা না, আমি এটা করে দেখালাম যে ওইটা ছাড়াও মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হ্যাঁ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটা ছাড়াও তুমি রাঁধুনি ফোড়ন, তেজপাতা ফোড়ন আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে তোমরা এই লাউ চিংড়িটা করবে, দেখবে খুব টেস্টি হবে। তোমরা খেয়ে দেখো, দেখো দেখো বন্ধুরা, দেখো এটা হয়ে গেছে, দেখেছো বন্ধুরা, এটা হয়ে গেছে, দেখেছো? এবার আমি এটা নামিয়ে ফেলি,
বন্ধুরা দেখো আমার লাউ চিংড়ি করা হয়ে গেছে। রাঁধুনি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর রাঁধুনি ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি লাউ চিংড়ি করেছি। তোমরা এভাবেই লাউ চিংড়ি করো, করে খেয়ে দেখো কেমন লাগে। আশা করব ভালোই লাগবে, কেমন সবাই খেতে পারবে, সবাই একদম বড় মানে বয়স্ক মানুষ থেকে শুরু করে একদম ছোট বাচ্চা সবাই খেতে পারবে। মানে খুব ছোট না, মানে এই 2 বছর মানে 3-4 বছর বাচ্চা থেকে শুরু করে সবাই এটা খেতে পারবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এভাবে তোমরা করে দেখো। আর বন্ধুরা যদি তোমাদের আমার এই লাউ চিংড়িটা করা মানে করতে মানে করে দেখলে যে এই লাউ চিংড়ি করাটা করে যে তোমাদের বেশ ভালো লেগেছে, তাহলে আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে